সুপার স্পেশালিটি হাসপাতাল সিউড়ি, কিন্তু সেখানেও পরিষেবা নিয়ে অভিযোগের অন্ত নেই। অভিযোগ, হাসপাতালে অধিকাংশ সময় চিকিৎসক মেলে না, তারা ব্যস্ত প্রাইভেটে রোগী দেখতে, বাধ্য হয়ে ফিরতে হয় রোগীদের। জানিয়ে একাধিকবার সুপারকে জানিয়েও সুরাহার কোনো পথ বেরোয়নি। অন্যদিকে চিকিৎসকদের না পেয়ে ক্ষোভের মুখে পড়তে হয় কর্তব্যরত নার্সদের। বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সুপারের, সেই ব্যাপারেও কোনো সমাধান হয়নি। এবার ঠিকমতো চিকিৎসা পরিষেবার দাবিতে তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে সুপারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হলো। আজকে আমাদের ইউনিয়ন যেটা আছে, আমাদের আইএনটিটিউসি অনুমোদিত যে অস্থায়ী কর্মচারীদের ইউনিয়ন আছে, তারা একটা অভিযোগ জানিয়েছেন, যেটা একদম পাবলিক ডিমান্ড। ওপিডি যেটা আউটডোরে ডাক্তারবাবুদের 9টার সময় আসার কথা, দুটো অবধি ডিউটি, তারা কিন্তু সঠিক সময় আসেন না। বিশেষ করে গ্রুপ ডি এর স্টাফ আছেন, তারা এমন ব্যবহার করেন যেন নিজেদেরকে আধিকারিক মনে করেন। তারা আসে যায়, পয়সা পায়, এরকম একটা ভাব, আর সব যেন সুপারের থেকে বড় কিছু একটা ব্যাপার। তাই আমাদের করজোড়ে সুপারের কাছে অনুরোধ যে আপনি একটু স্বচক্ষে সরেজমিন তদন্ত করে দেখুন। তবে সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছেন হাসপাতাল সুপার। তার দাবি, এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা আমার দায়িত্ব নয়, হাসপাতাল ও রোগী পরিষেবা উন্নয়নে সর্বদাই চেষ্টা করে চলেছি। পাশাপাশি সুপার বলেছেন, বিধায়কের যদি অযোগ্য বলে মনে হয়, বদলি হতেও রাজি আছি। কোনো দল কি কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি আমি এসব বুঝি না। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এই হাসপাতালের সমৃদ্ধি এবং হচ্ছে আমার পেশেন্টদের অপটিমাম লেভেল পর্যন্ত কেয়ার দেওয়া। আমার কাছে এরকম কোনো অভিযোগ নেই। এই ব্যাপারগুলো আমরা ডেপুটি সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারদের দায়িত্ব দিই। আমার কাছে এইসব রিলেটেড নন মেডিকেল রিলেটেড ব্যাপারগুলো হয়, সেগুলো কিন্তু আমার ডেপুটি সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার দেখার কথা। কারণ আমার আরও অনেক কাজ থাকে, অনেক ব্যস্ত থাকে। ফোন হয়তো অনেক সময় আসে, পুরোটা আমি শুনতে পারি না। এই কারণে পারি না, কারণ আমার অনেক কাজ থাকে। কিন্তু যার জন্যই তো আমার এখানে 6 জন অ্যাসিস্ট্যান্ট সুপার, একজন ডেপুটি সুপার রয়েছে। তাদের কি কোনো কাজ করবে না? তাদেরকে দেখা ও এইগুলো রেমিশন বা সমাধান ওনারাই করে থাকেন। উনি যদি হসপিটালে আসেন, উনি যদি আমাকে চান, ওনার সাথে আমি থাকবো। আর ওরা যদি মনে হয় আমি অযোগ্য, উনি যেখানে আমাকে পাঠাবেন, যত ডিভোর্সই দিক না কেন, আমার কোনো কিছু যায় আসে না। কারণ আমি এটুকু বলতে পারি, আমি এই হাসপাতালে খুব আন্তরিক। এই নিয়ে বিধায়ক জানান, গোটা বিষয়টি নিয়ে সুপারকে নজর দিতে বলা হয়েছে, মানুষ যেন কোনো পরিষেবা থেকে বঞ্চিত না হয়। এটা একটা সুপার ফ্যাসিলিটি হসপিটাল, এই জেলায় এই হসপিটালটা সুনাম আছে। আমি তাই সুপার সাহেবকে বললাম, আপনি একটু নজর দিন, মানুষ যেন কোনো ক্রমেই পরিষেবা থেকে তাদের মনে ক্ষোভ না জন্মায়। আর আমি যেহেতু এখানকার বিধায়ক, আমার একটা বড় দায়িত্ব রয়েছে, এবং আমিও নিজে হসপিটালে যাব, দেখব মানুষের পরিষেবার ক্ষেত্রে যাতে কোনো মানুষ বঞ্চিত না হয়। হাসপাতালের পরিষেবা নিয়ে এখন বিধায়ক ও হাসপাতাল সুপারের মধ্যে ঠান্ডা লড়াই চলছে, ইঙ্গিত মিলছে এমনটাই। তবে এখন সাধারণ মানুষ কবে ঠিকমতো পরিষেবা পায় সেটাই দেখার। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।